অনেক সময় দেখা যায় গোলামির কারণে, কোনো কিছু আঁকড়ে ধরার কারণে তখন সত্য গ্রহণ করা সম্ভব হয় না। এটা সত্য গ্রহণ করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একজন সত্য অনুসন্ধানী মানুষ, একজন সত্যের পক্ষের মানুষ, যখনই তার চোখের সামনে কোনো বিষয়ে এতদিন পর্যন্ত আপনি একটা বিশ্বাস লালন করেছেন, এতদিন পর্যন্ত আপনি একটা কাজ করেছেন, কিন্তু যখন কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার চোখের সামনে, আপনার সামনে তুলে ধরা হবে যে না এই বিষয়টা সত্য, তখন সেটা যদি প্রুভড হয়, প্রমাণিত হয়, তাহলে মুসলমানের কুণ্ঠাবোধ করা উচিত নয় ওই জিনিস গ্রহণ করতে, বরং তার উচিত হলো ওই জিনিস গ্রহণ করা। মহাগ্রন্থ কোরআনুল কারীমের বহু জায়গায় আমরা দেখতে পাই যে মক্কার পৌত্তলিকরা অথবা অন্যান্য নবীর উম্মতেরা তারা ঈমান আনে নাই এই কারণে যে এটা আমাদের পূর্বপুরুষ করে নাই, এটা আমাদের পূর্বপুরুষ করে নাই, আমাদের পূর্বপুরুষ যেটা করেছে আমরা সেটাই ঈমান আনবো। আমরা একটা দেখি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা বাকারার 170 নম্বর আয়াতে কারিমার মধ্যে এমন একটি উক্তি আমরা দেখতে পাই, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। আর যখন তাদেরকে বলা হলো ইত্তাবিউ মা আনজালাল্লাহ, ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। অনুসরণ করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন যে পথ নির্দেশ নাজিল করেছেন, যে গাইডলাইন আমাদেরকে দিয়েছেন, যে কনস্টিটিউশন আমাদের জন্য দিয়েছেন। মুসলিম উম্মার সংবিধানের নাম কি? জোরে বলেন আল কোরআন। মুসলমানদের সংবিধানের নাম আল কোরআন। পশ্চিমাদের মস্তিষ্ক প্রসূত কোন জীবন ব্যবস্থা মুসলমানদের জীবন ব্যবস্থা হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত আমরা এই কোরআনের কাছে ফিরে না আসবো। প্রিয় ভাই, না আমাদের সম্মান ফিরে আসবে, না আমাদের ইজ্জত ফিরে আসবে, না আমরা এই লাঞ্ছনা গঞ্চনার এই জীবন থেকে আমরা মুক্তি পাবো। আমাদের মুক্তির একটাই পথ হচ্ছে এই কোরআনের দিকে ফিরে আসা, ইসলামের দিকে ফিরে আসা। যখন তাদেরকে বলা হলো যে এক কাজ করো তোমরা, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন ওইটার অনুসরণ করো, এটাই তো অনুসরণ করার জন্য বেশি যুক্তিযুক্ত। কেননা মানুষ যা তৈরি করে তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের জন্য পাঠিয়েছেন তাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? 0%ও নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব জানিয়ে দিলেন এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো লেশমাত্র নাই, কোনো সন্দেহ নাই। সুতরাং মানুষ রচিত, মানব রচিত কোনো কিছু, এটা তো এর মধ্যে ভুল থাকার সম্ভাবনা আছে। এজন্য যখন কোন রাইটার বই লেখে, লেখার শেষে কি লিখে দেয়? আমরা সাধ্যমতো চেষ্টা করেছি ভুল থেকে বেঁচে থাকার জন্য। শত চেষ্টা করার পরেও ভুল থেকে যাওয়াটা স্বাভাবিক। যদি কোনো সুহৃদ পাঠকের দৃষ্টিতে আমাদের কোনো ভুল দৃষ্টিগোচর হয়, আমাদেরকে অবহিত করবেন, ইনশাআল্লাহ আগামী এডিশনে আমরা এটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এটাই তো বলে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে সূরা বাকারার প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, লা রাইবা ফি, ও দুনিয়ার মানুষ জেনে রেখো আমি এমন কিতাব তোমাদেরকে দিয়ে দিলাম, এমন সংবিধান দিয়ে দিলাম, এই সংবিধানে কোনো ভুল নাই, এই সংবিধান পরিবর্তনের দরকার নাই, পরিবর্জনের দরকার নাই, একেবারে কিয়ামত পর্যন্ত উপযুক্ত করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে নির্দেশ দিলেন, ও দুনিয়ার মানুষ এক কাজ করো, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, অনুসরণ করো ওই জিনিসের যা নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তারা বলল না না, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন ওই জিনিসের অনুসরণ অনুকরণ আমরা করব না, ওটাকে আমরা জীবন বিধান রূপে, জীবনের সংবিধান রূপে গ্রহণ করব না, এটার আলোকে আমরা জীবনকে ঢেলে সাজাবো না, আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি আমরা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করব না। তাহলে আমরা কি করব? বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা তো ওই জিনিসের ফলো করব, ওই জিনিসের অনুসরণ করব যার উপর আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। এই যে পূর্বপুরুষের দোহাই,
এই যে পূর্বপুরুষের পদাঙ্ক অন্ধভাবে অনুসরণ করা, এটার নিন্দা করা হয়েছে। এটা করা যাবে না। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, তাদের পূর্বপুরুষ যদি লা ইয়াকিলুনা শাইআ, কোনো কিছু না বুঝে, ওয়া লা ইয়াহতাদুন, সঠিক পথের দিশারি যদি না হয়, তারপরেও কি তারা তাদের অনুসরণ করবে? প্রশ্ন ছুড়ে দিয়েছেন আল্লাহ পাক। এজন্য দেখবেন কিছু কিছু বিদআতি আছে, কিছু কিছু মাজার পূজারী আছে, যতই কোরআন এবং হাদিস দিয়ে বোঝান কোনো লাভ হবে না। মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কাফেরদের ব্যাপারে বলেছে না, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের সামনে আল্লাহ পাক পর্দা ফেলে দিয়েছেন। এই মানুষগুলোকে যতই বোঝান, কোরআন এবং হাদিস বোঝান, ঘুরে ফিরে ওই সেই পূর্বপুরুষ বাপদাদারা যা করেছে বাট ওইটাই করতে হবে, এই শখ থেকে বের হওয়া যাবে না। মুসলমান যখন হক সামনে উদ্ভাসিত হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে, এই হককে গ্রহণ করতে হবে। যদি আমরা এই মান মানসিকতা রাখতে না পারি, তাহলে ভাই আমরা কিসের মুসলমান, কিসের আমরা সারেন্ডারকারী? মুসলিম মানেই হলো আত্মসমর্পণকারী। কমপ্লিটলি আপনি আল্লাহর কাছে সারেন্ডার করে দিয়েছেন, আপনি আল্লাহর বিধানের সামনে নিজেকে অবনত করে দিয়েছেন।